কিছুদিন আগের কথা, আমি যখন বাংলাদেশ গিয়েছিলাম তখন আমাদের বাগানে দেখছিলাম অনেক সুপারি পাকছিল। তো কিছু ছেলে পেলেদের ডাকছিলাম যে সুপারিগুলো পাড়ার জন্য। তো দুটো ছেলে এসেছিল, তো ওরা আমাদের ঘেরে পাড়ের বাগানের সব জায়গার সুপারি পাড়তেছিল। দেখেন একটা গাছে উঠে গেছে, বাচ্চাগুলো ছোট ছোট কিন্তু অনেক সাহস, ঠিক আছে। তারপরে ওই একটা বাচ্চা ছেলে পারতেছিল, এই একটা বাচ্চা ছেলে, দুজন দুই গাছের করে পারতেছিল। তো আমাদের অনেক গাছ যেহেতু, তো কিছু গাছে সুপারি পাকছে আর কিছু গাছে সুপারি পাকি নাই। তো গাছে সুপারি পাড়ার পর তারা সবাই মিলে সুপারিগুলো টাকাচ্ছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এই দেখেন অবস্থা। এরপরে তো যেগুলো সুপারি পুকুরি হলো সব নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মোটামুটি অনেকগুলোই সুপারি হচ্ছিল। ভাবছিলাম যে এবার আর বিজনেস আমার মনে হয় খারাপ যাবে না, তা দেখলাম মোটামুটি অনেকগুলোই সুপারি হচ্ছে। সুপারিগুলো এখনও ভালো করে পাকে নাই, কিন্তু আমি আবার ইন্ডিয়া চলে যাব, আমি তো ওখানে লেখাপড়া করি, আপনারা সবাই জানেন। তো এরা নিজ দায়িত্বে সব সুপারিগুলো শুকাচ্ছিল। আর আপনাদের দেখান আমাদের বাগানটা অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে কাটার ফলে ছোট হয়ে গেছে। তো অনেকগুলো সুপারি হয়েছে এখানে। আবার কিছু গাছে সুপারি পাড়া বাকি ছিল, সেই সুপারি পাড়ার জন্য রাস্তার পাশে যে গাছগুলো ছিল সেখান থেকে তারা সুপারি পাড়তে গিয়েছিল। তো সুপারি টুপারি পাড়ার শেষে দেখেন এরা যে এক একটা গাছে 8টা করে সুপারি নেয়, ঠিক আছে। তো ওরা যে গাছ থেকে সুপারি পাচ্ছে সেই গাছ থেকে 8টা করে সুপারি নিচ্ছে। সুপারি টুপারি নেওয়ার পরে আমার ঠাম্মা এগুলো সালতি ছিল, আমি বিক্রি করার জন্য নিয়ে যাব। তো তারপরে সুপারিগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পেলাম। টাকাটা নিয়ে অনেক খুশি, বিজনেসে আমার লস যায় না। তারপরে আবার অনেকগুলো ডাব বেচলাম, এক একটা ডাব 50 টাকা করে, তা মোটামুটি কামে ভালোই হয়েছে।